আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আজকে আমরা মুরগিগুলোর লিটার উল্টেতেছি। তো দেখেন আমরা কিভাবে লিটার উল্টাই। তারপরে লিটার উল্টানোর পরে আমরা মুরগিগুলোকে দিয়ে দিব খাদ্য। তো খাদ্যর বস্তাটা খুলে নেওয়ার পরে তো দেখেন আমরা কিভাবে মুরগিগুলোকে খাদ্য দেই। অনেকেই আছে বালতিত করে খাদ্য দেয়, তো আমরা দেই বস্তাত করে দিলে অনেক দ্রুত খাদ্য দেওয়া যায়। তো আপনারা দেখেন আমরা কিভাবে বস্তাত করে খাদ্যগুলো দিতেছি। তো আমরা এইভাবেই বস্তাত করে ডোকে খাদ্য দিয়ে থাকি। তো দেখেন আমরা কিভাবে মুরগিগুলোকে খাদ্য দিয়ে থাকি। তো আমরা মুরগিগুলোকে খাওয়াই হয়েছে নাহার ফিড। আমাদের বাচ্চা হলো নাহারের। আমরা আজ 10 বছর ধরে নাহার কোম্পানির সাথেই ব্যবসা করতেছি। তো মোটামুটি ভালোই একটা রেজাল্ট পাইতেছি। তো এখানে মুরগি আছে 1000। মুরগির বয়স আজকে 15 দিন। তো আমরা মুরগিগুলোকে কিভাবে যত্ন করে থাকি তাই আপনাদের মাঝে তুলে ধরতেছি। পুরো ভিডিও আমাদের সাথেই থাকবেন। তো আমরা তারপর কি করতেছি তাই আপনাদেরকে দেখাবো। তো আমাদের মুরগির খামার হলো 4টা। এটা হচ্ছে খামার নাম্বার 1। আরও 3টে খামার আছে অন্য পাশে। তো আমরা সেই ভিডিও আপনাদের মাঝে তুলে ধরবো যদি আপনারা নিয়মিত দেখেন আর কি, আমাদের যদি সাপোর্ট করেন আর সাপোর্ট দেন। তো আমরা তারপর কি করি আপনাদের তাই দেখাবো। এখন আমরা মুরগিগুলোকে পানি দিব। তো পানি আমরা কিভাবে দিয়ে থাকি তাই আপনাদের মাঝে এখন দেখাবো। তো আপনারা দেখেন আমরা কিভাবে মুরগিগুলোকে পানি দিয়ে থাকি। আজকে আমাদের মুরগির বয়স হলো 15 দিন। তো আজকে আমরা মুরগিগুলোকে আমশার ডোজ করতেছি। তো আপনারা দেখেন আমরা কিভাবে পানির ডোক পুড়াইতেছি। তারপর আমরা মুরগিগুলোকে খেতে দিব। প্রথমে পানির ডোকগুলোকে ভালো মতো ধুয়ে নেবেন। ধুয়ে নেওয়ার পর আপনারা ড্রামে ঢুকিয়ে এভাবে পানি ঢুকিয়ে পুড়িয়ে নেবেন। তো দেখেন আমরা কিভাবে পানির ডোকগুলোকে পুড়াইতেছি। তো তারপরে আমরা মুরগিগুলোকে খেতে দিব। তো আপনারা আমাদের সাথে থাকেন। যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদেরকে লাইক, কমেন্ট এবং কি শেয়ার করে দিবেন। তো আমরা এখন মুরগিগুলোর পানির ডোকগুলোকে টেনে দিচ্ছি। তো আপনারা দেখেন আমরা কিভাবে পানির ডোকগুলো টেনে দেই। তারপর আমাদের ভিডিও যদি নিয়মিত দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন। তো আমরা নতুন তো তাই এরকম কথাগুলো বাজতেছে। তো আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। যদি কখনো ভুল হয় তাহলে আমাদের ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসবো আপনাদের সাথে ইনশাআল্লাহ। তো আমরা এবারকার শেষমেশ মুরগিগুলোকে জোয়াই নিচ্ছি। তো আপনারা পানি আর খাদ্য দেওয়ার পরে মুরগিগুলোকে ভালো মতো জোয়াই নেবেন। তো জোয়াই নেওয়ার পর ভালো হবে কি মুরগিগুলো ভালো মতো সুস্থ এবং স্বাভাবিক থাকবে। তো আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে আমি ভিডিওটা শেষ করলাম।